বস্ত্র অধিদপ্তর যেভাবে 9টা কলেজ পরিচালনা করে আমাদের হচ্ছে তাঁত বোর্ড একেবারে ব্যর্থ। তো আমরা চাইতেছি আমরা বস্ত্র অধিদপ্তর আন্ডারে যেতে চাই। আমাদের থেকে এত টাকা নেওয়া হচ্ছে কিন্তু আমাদের সেই তুলনায় কোনো কিছু নেই। এক দফা এক দাবি, সেটা হচ্ছে বস্ত্র অধিদপ্তরে যাওয়া। আসলে আমাদের মেন দাবি হচ্ছে আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই, কারণ আমাদের বস্ত্র অধিদপ্তরের আন্ডারে আরও 9টা কলেজ আছে, আর শুধুমাত্র একটা কলেজ যেটা হচ্ছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালনা করে। কিন্তু তারা পরিচালনা করে শুধুমাত্র এটা নামে, বাট কি তারা কোনো ভবন, তারপর শিক্ষক নিয়োগ বা আমাদের বড় একটা অ্যামাউন্ট তারা সেমিস্টার ফি আমাদের কাছ থেকে নিয়ে থাকে। কিন্তু আরও যে 9টা কলেজ আছে সেখানে কোনো প্রকার সেমিস্টার ফি লাগে না। কিন্তু আমরা সরকারি হওয়া সত্ত্বেও কেন আমাদের সেমিস্টার ফি লাগবে? এবং তারা হচ্ছে বস্ত্র অধিদপ্তর যেভাবে 9টা কলেজ পরিচালনা করে আমাদের হচ্ছে তাঁত বোর্ড একেবারে ব্যর্থ এই বিষয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য এবং একটাই দাবি, সেটা হচ্ছে কি আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই। এবং আমাদের প্রায় 3.5 মাস যাবৎ এই আন্দোলনটা চলতেছে। এর আগে যে আমাদের বস্ত্র এবং পাট উপদেষ্টা ছিলেন উনি আমাদের কলেজ ভ্রমণ করেছেন এবং একটা আশ্বাস দিয়েছিলেন, এবং তারা হচ্ছে একটা কি কমিটি গঠন করেছিলেন, এবং সেই কমিটির যে রিপোর্ট সেটা আলোর মুখ দেখেনি, বরঞ্চ এটা বিলীন হয়ে গেছে। পরবর্তীতে এখন আমরা 3 দিন আগে অর্থাৎ নরসিংদীতে রোড ব্লক করেছিলাম এবং নরসিংদীর ডিসি মহোদয়ের সাথে আমাদের একটা মিটিং হয়, এবং সেখানে কোনো সমাধান না পেয়ে আমরা কালকে হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড ঘেরাও করেছিলাম, এবং সেখান থেকে আবার আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি, এবং আমরা একটু পরে আবার তাঁত বোর্ড ঘেরাও করব। আমাদের এক দাবি, এক দফা এক দাবি, সেটা হচ্ছে বস্ত্র অধিদপ্তরে যাওয়া। আমাদের আরও সেম সমমানের যে কলেজগুলো আছে 9টা, তারা হচ্ছে বস্ত্র অধিদপ্তরের আওতাভুক্ত। আমরা এই দুর্নীতিবাজ তাঁত বোর্ডের আন্ডারে থাকতে চাই না। আমাদের এক দফা এক দাবি, আমরা হচ্ছে বস্ত্র অধিদপ্তরে যাব। আমরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার করেছি, আমাদের দাবি একটাই, আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই। আমাদের এই আন্দোলনটা 3 বার যাব, কিন্তু ওনাদের সাথে আমরা বহুবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে থাকা অবস্থায় আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু 3 বার যাবত হচ্ছে আমরা অনেকভাবে ওনাদের সাথে কথা বলতে চাইছি, কিন্তু ওনারা আমাদের দাবি মানছে না কোনোভাবে, কোনো দিক থেকে না। ওনারা আমরা আমাদের সাথে কথা বলতেছে না, আমাদের সাথে কোনো ধরনের কথা যোগাযোগ করার চেষ্টা করতেছে। ইনফ্যাক্ট আমরা এই যে আজকে এখানে আসছি, গতকাল আমরা এখানে আসছিলাম, ওখানে আমাদের উপদেষ্টার সাথে করছি, সেখান থেকেও আমাদের নেগেটিভ রিভিউ আসছে। তাহলে আমরা কিভাবে হচ্ছে তা আমাদের এখন একটাই দাবি হচ্ছে আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই। আমাদের 3 মাস যাবত এই যে আন্দোলন করছে, এটার কারণে আমাদেরকে পুরো কণ্ঠাসা করে রাখা হয়েছে। তো আমরা চাইতেছি আমরা বস্ত্র অধিদপ্তরের আন্ডারে যেতে চাই। আমাদের থেকে এত টাকা নেওয়া হচ্ছে কিন্তু আমাদের সেই তুলনায় কোনো কিছু নেই। ওই ক্যাম্পাসে আমাদের জন্য করে, ইনফ্যাক্ট আমাদের এটাই বলা হয় যে আমরা নাকি ভাড়াটিয়া ওখানে, আমাদের না কোনো ভবন আছে, না কোনো ল্যাব আছে, যা আছে সবই ডিপ্লোমার। তো আমরা চাইতেছি যে আমাদের হচ্ছে এই বস্ত্র অধিদপ্তরে যেতে চাই, তো আমাদের ওইভাবে হচ্ছে ওই সিস্টেম করে নিয়ে যাওয়া হোক, আর কিছুই না। আমাদের দাবি একটাই, আমরা বস্ত্র অধিদপ্তরে যেতে চাই।